অনন্যা বলতে থাকে, তুমি আমাকে কোথায় এনেছো? এত বড় রেস্টুরেন্টে আমি এর আগে কখনো আসিনি। তুমি আমাদেরকে দেখো, আমার ড্রেসটাকে দেখো, যেন রাস্তার ভিখারি লাগছে। আর তুমি আমাকে এত বড় রেস্টুরেন্টে খাওয়াতে এনেছো। চলো না আমরা অন্য কোথায় গিয়ে খাই। তুমি দেখো না এখানকার স্টাফদের, এখানকার রেস্টুরেন্টে যারা খাচ্ছে তাদের দিকে একবার দেখো। অভিনব বলে, তো কি হয়েছে? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, বিশ্বাস করো। তখন অনন্যা বলে, কিন্তু দেখো না এখানে খেতে গেলে এখানে এক গ্লাস জলের দামও কত, কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। চলো না বাইরে গিয়ে খাই। অভিনব বলে, আরে বাবা, আমি আমার পুরো সেভিংসের টাকা নিয়ে এসেছি আজ, তোমাকে আমি এখান থেকে খাওয়াবো। তখন অনন্যা বলে, আচ্ছা আমি তোমাকে এত সহজে তোমার টাকা শেষ করতে দেবো, এত কষ্টের পয়সা? তখন অভিনব বলে, আরে কি হয়েছে, চলো না আমি গিয়ে অর্ডার দিচ্ছি, চলো। তখন অনন্যা বলতে থাকে, অভিনব দাঁড়াও, অভিনব দাঁড়াও। এই বলে সে তার পিছনে যেতে লাগলো, অভিনবর পিছনে। আর হঠাৎ তার সামনে একটা বড় লোকের সাথে ধাক্কা লেগে যায় এবং বড় লোকের হাতের গ্লাস থেকে জুস পড়ে যায় এবং বড় লোকের টি শার্টে সেই জুসটা পুরো লেগে যায় এবং সে তাকে যা তা বলতে থাকে। তখন সেই বড় লোকটা বলে, আরে এই পাগলকে কে এখানে ঢুকতে দিয়েছে? আরে পাগল, তুই জানিস আমার এই কোটের দাম কত? যখন এতগুলো কথা সেই ধনী লোকটি বলছিল অনন্যাকে, তখন অনন্যা খুবই ভয় পেয়ে গেল এবং সেই ধনী লোকের কাছে ক্ষমা চাইতে লাগলো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এবং পিছন থেকে বড় লোকটি বলল, আরে তুই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমার এই কোটের পুরো টাকাটা দিয়ে যা, আর না দিলে। তখন অভিনব পিছন থেকে বলতে লাগে, আরে না দিলে কি কি একবার বলে দেখ, না দিলে কি? তখন সেই ধনী ব্যক্তিটি বলতে লাগে, আরে সাবাস, আরও একটা ভিখারি এই রেস্টুরেন্টে। এখন দেখছি যে প্রত্যেক ভিখারি এই রেস্টুরেন্টে ঢুকতে পারছে। তখন অভিনব রেগে গিয়ে বলে, তুই আমার বউয়ের কাছে ক্ষমা চা, না হলে তোর কি করব তুই নিজেও জানিস না। তখন সেই ধনী ব্যক্তিটি বলতে থাকে, আরে তুই কে আমাকে ক্ষমা চাওয়ানোর? তুই চিনিস আমি কে? আমি এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী, তুই আমার কাছ থেকে তোর বইয়ের ক্ষমা চাচ্ছিস? তখন অভিনব আরও রেগে গেল আর বলল, তোকে বলেছি না একবার আমার বইয়ের সামনে ক্ষমা চাইতে, তুই ক্ষমা চাইবি। তখন অভিনব এটাও বলতে লাগলো, তুই যদি আজকের এখন ক্ষমা না চাস তুই কিন্তু খুব বড় পস্তাবি। তখন সেই ধনী লোকটা বলতে থাকে, আরে তুই ভিখারি, তোর মতো ভিখারি আমার কি করে নেবে? আমি ক্ষমা চাইবো না, কি করার আছে তুই করে নে। তুই জানিস আমার এই পকেটে যদি আমি একটা ফোন করি, কত মিনিস্টার এক চুটকিই তোকে আমি এক্ষুনি জেলে ঢুকিয়ে দিতে পারি। তখন অভিনব বলতে লাগলো, আমি এক চুটকি মারলে না তুই যে এখানে আছিস আমার সামনে দাঁড়াতেও পারবি না। এই বলে অভিনব নিজের পকেট থেকে ফোনটা বের করলো এবং একটা মেসেজ করলো কাকে। ঠিক তার সাথেই সেই লোকটার ফোনে একটা ফোন গেল এবং লোকটা সেই কথাটা শুনে অবাক হয়ে গেল এবং বলল, কি বলছো, কিভাবে হতে পারে এটা? এরকমই বলতে লাগলো এবং সে খুবই ভয় পেয়ে গেল এবং তার মুখে সেটা স্পষ্টভাবে ফুটে উঠল। তখন সেই ধনী ব্যক্তিটি অভিনবর দিকে তাকালো এবং তার সাথে সাথেই বলতে লাগলো, স্যার আপনি কে স্যার? আমার এই পথ কেড়ে নিতে গেলে কত বড় বড় মিনিস্টারের ফোন চাই, সই চাই, আপনি কিভাবে করতে পারলেন? আসলে আপনি কে স্যার? স্যার একবার বলুন না আপনি কে? আমাদের সিরিজের শুরুতেই দেখা যাচ্ছে অভিনব একটা ঘর জামায়, সে ঘরের প্রতিটা কাজ করতে থাকে এবং তার শাশুড়ির প্রতিটা কথা শুনতে থাকে এবং অভিনব যেন আজ কোথায় বেরোচ্ছে। তখনই ঠিক তার শাশুড়ি বলে ওঠে, আরে ওই ভিখারি কোথায় যাচ্ছিস রে? আমার একটু পা যন্ত্রণা করছে, পাটা টিপে দে না। তখন অভিনব বলল, আমি মা আজকের পারবো না, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে আছি। তখন আবারও তার শাশুড়ি বলল, আরে তুই পাগলা আছিস? তোকে যেটা বলেছি তুই সেটাই করবি, আমার পা টিপে দে, আমি এক্ষুনি বললাম এক্ষুনি কর। এটা বলে তার শাশুড়ি মা অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলো আর ওদিকে দেখা যাচ্ছে অনন্যা ওপর থেকে নামছে এবং সে নিচে এসে বলে, তোমাদের এত চিৎকার চেঁচামেচি কিসে? তখন তার মা বলে, আরে দেখ না তোর এই ঘর জামাইয়ের কত মুখ, সে আমার কথা শুনছে না। তখন অনন্যা বলছে, প্লিজ তুমি আমার মার কথাটা শোনো, মার কাজটা করে দিয়ে তুমি যেখানে ইচ্ছা চলে যেও। তখন অভিনব বলে, আমি পারবো না, আমার কাজ আছে, আমি চলে গেলাম। এই বলে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তার মা রাগে পুরো ফুটতে লাগলো এবং অনন্যাও দেখলো সেটা। তার কিছুক্ষণ পরে অভিনব গাড়ি চড়ে কোথায় যেন একটা গেল। সে গেল মুম্বাই শহরের সবথেকে বড় রেস্টুরেন্টে, 5 স্টার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে সে ঢুকে দেখতে পেল একটা গার্ড তাকে দাঁড় করালো এবং বলতে লাগলো, ওই কোথায় যাচ্ছিস? তখন ওই শব্দ শুনে অভিনব ওখানে দাঁড়িয়ে পড়লো এবং সেই গার্ডটি এসে বলছে, আরে পকেটে তো টাকা নেই, আবার ভিতরে এসেছিস এত বড় 5 স্টার হোটেলে, তোর অকাত আছে এখানে দাঁড়ানোর? আর তুই এখানে কী বা করতে এসেছিস, কার সাথে দেখা করতে এসেছিস? অভিনব জামা প্যান্ট দেখে মনে হচ্ছিল খুবই নোংরা একটা জামা কাপড়, তার পকেটও ছেঁড়া ছিল এবং অভিনব তখন বলতে লাগলো, আমি আকরামের সাথে দেখা করতে এসেছি। তখন সেই গার্ডটি বলতে লাগলো, আরে তুই জানিস আকরাম কে? তুই ওনার নাম এখানে নিলিস বা কী করে? তোকে এক্ষুনি লাথি মেরে এখান থেকে বের করে দেবো, জানিস ভিখারি কোথাকার। এই গার্ডস, একে নিয়ে যাও, এখান থেকে বের করো।
আমি এর সামনে আমার নজরে দেখতে না চাই, একে বের করো। তখনই যখন একে গার্ড ধরে বের করে দিচ্ছিল, আভিনোর এক্স গার্লফ্রেন্ড সেখানে চলে আসে এবং তাকে দেখে হাসতে লাগলো এবং হাসিতে সে পুরো পাগলই হয়ে গেল আর আভিনোর দিকে এগিয়ে আসতে লাগলো এবং এসে আভিনোকে উল্টোপাল্টা বলতে লাগলো যে তোকে তো ছেড়ে দিয়েছি, ঠিকই করেছি, কেননা তোর সাথে থাকলে আমি এত শো অফ করতে পারতাম না, আমার এই রূপ তোর কাজে আসতো না। এই বলে আভিনো খুবই রেগে গেল। আভিনোর চোখে রাগ পুরো স্পষ্টভাবে বোঝাই যাচ্ছিল। তখনই বাইরে থেকে একটা লাক্সারিয়াস গাড়ি এসে এই হোটেলের সামনে দাঁড়ালো আর সকল গার্ডস এবং সিকিউরিটি ছুটে গেল এবং ছাতা নিয়ে আর সেই লাক্সারিস গাড়ির দৌড় খুলে দেখা গেল সেই গাড়ি থেকে বেরোচ্ছে এই হোটেলের সিইও আকরাম স্যার। আকরাম স্যার এগুলো দেখে সে বলল তার গার্ডকে যে কী হচ্ছে হোটেলের কলোনিতে। তখন আকরামের বডিগার্ড বলতে লাগলো, স্যার কে ভিখারি এসছে বলছে নাকি আপনি ওকে ডেকেছেন। তখন আকরাম বলছে, আরে তুমি তো জানো আমি এইসব ভিখারিদের পছন্দ করি না, একে বের করো। গার্ডস তখন বলল, সিকিউরিটি ওকে বের করো, এক্ষুনি বের করো ঘাড় ধাক্কা দিয়ে, বলে আভিনোকে সকলে মিলে ধরে নিয়ে যেতে লাগলো। এবং সেখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে আভিনোর ড্রেস খুবই খারাপ, একটা জঘন্য দেখাচ্ছিল। তার জামা কাপড়, তার পোশাক, তার চপ্পল সব কিছুই খারাপ। এবং আকরাম সাহেবের নজর পড়ল আভিনোর আংটির দিকে এবং সে তার আংটিটাকে স্পষ্টভাবে দেখতে লাগলো এবং সে তো অবাকই হয়ে গেল। সে তার চশমা খুলল এবং সিকিউরিটিকে বলল, দাঁড়াও, তোমরা সরে যাও ওখান থেকে, গার্ডস দাঁড়াও তুমি, আমি এর সাথে কথা বলছি, বলে সে আভিনোর আংটিটা দেখতে লাগলো এবং আভিনোর দিকে এগিয়ে আসতে লাগলো এবং এসে সে ওখানে বলছে, টাইগার। তখন টাইগার সে তাই ভেবে নিল এবং আভিনোর সামনে আকরাম ঝুঁকে পড়ল। এটা দেখে সবাই তো অবাক যে কী হচ্ছে, এত বড় একটা হোটেলের সিইও আভিনো এই ভিখারির সামনে কেন ঝুঁকছে, আসলে আভিনো কে, তার পরিচয় কী? হ্যালো ফিল্ম এক্সপ্লেনের সদস্যরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। কেমন লেগেছে তোমাদের এপিসোডটা? আশা রাখছি তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট ভাইটির পাশে সাপোর্ট করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না যে ভিডিওটা কেমন লেগেছে।